হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। তো ভিউয়ার্স, অলরেডি আমার ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকে আমি কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনারা যারা ইন্ডিয়াতে নিয়মিত যাতায়াত করেন তারা তো নিশ্চয়ই জানেন। আর যারা যাতায়াত করে না মূলত তারা এই বিষয়টা জেনে রাখা তাদের জন্য খুব উপকার। তো দেখেন, আমরা যখন ভিসার জন্য মানে ইন্ডিয়ান এম্বাসিতে যখন ভিসার জন্য এপ্লাই করি তখন আমরা কিন্তু কেউ ভিসাতে ২ টা বর্ডার পাই, আবার কেউ ৫ টা বর্ডারও পাই। ঠিক আছে? এটার তো একটা কজ আছে, আপনারা জানেন। আপনারা যদি দেখা যায় বেনাপোল বর্ডার দিয়ে আপনারা আ আ ভিসার জন্য করেন, আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বেনাপোল আর গেদে এই ২ টা পান বর্তমানে আরকি। বাট আপনি বেনাপোল আর গেদে বাদে অন্য কোনো বর্ডার দিয়ে, ঠিক আছে? আপনি যদি এপ্লাই করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ৫ টা বর্ডার পান, ঠিক আছে? সেক্ষেত্রে আগরতলাও পাবেন, আবার বেনাপোল গেদে তো পাবেনই। অন্য কোনো বর্ডার দিয়ে যদি এপ্লাই করেন, ঠিক আছে? সেটা আমরা মোটামুটি সবাই জানি। তো যাই হোক, সেই বিষয়ে আমি আমার পরবর্তী কোনো ভিডিওতে আরও ডিটেইলসে আলোচনা করব। এখন আসেন যে আমরা অনেকেই চাচ্ছি যে ঈদের আগে আ ইন্ডিয়াতে ভ্রমণ করতে আরকি। তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেকেই যে বর্ডার দিয়ে আপনারা ভিসার জন্য আবেদন করেছেন, তো সেই বর্ডার দিয়ে এখন আপনি ঢুকতে চাচ্ছেন না। ঠিক আছে? বা আপনার পাসপোর্টে মানে ভিসাতে যে বর্ডারগুলো আপনাকে দিয়েছে, আপনি অন্য কোনো বর্ডার দিয়ে ঢুকতে চাচ্ছেন ইন্ডিয়াতে বা বের হতে চাচ্ছেন। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কী করতে হবে? নতুন বর্ডার এড করতে হবে। তো বর্ডার এড করার ক্ষেত্রে আমরা জানি যে ৳৩০০ ফি দিয়ে আমরা কিন্তু নতুন ২ টি বর্ডার মানে পোর্ট অন্তর্ভুক্ত করতে পারি। কিন্তু এখন কথা হলো যে আপনি ঈদের আগে যদি অন্য কোনো বর্ডার দিয়ে যেতে চান, এখন যদি আপনি নতুন বর্ডার এড করার জন্য এপ্লাই করেন তাহলে সেক্ষেত্রে পাবেন কিনা? সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো ভিউয়ার্স, আমি আজকে আইবেক সেন্টারে গিয়েছিলাম এবং সেইখানে যে সক্রিয় কর্মী রয়েছে বা ওইখানে যে নিয়োজিত কর্মী আছে তাদের সাথে আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং তারা আমাকে যেটা বলেছে সেটাই আমি আপনাদের সাথে আলোচনা করব। তো ভিউয়ার্স, তারা যেটা বলেছে, আমি যখন তাদেরকে প্রশ্ন করেছি তারা বলেছে যে আপনি আবেদন করতে পারেন নতুন পোর্ট অন্তর্ভুক্ত করার জন্য। বাট সেটা তারা শিওর দিতে পারতেছে না যে কতদিনের ভিতরে আমরা সেই পোর্টটা মানে এড করে আমাদেরকে ভিসাটা দিয়ে দিবে বা আমাদের পাসপোর্টটা দিয়ে দিবে। তো সেটা তারা নির্দিষ্ট বলতে পারতেছে না। তারা বলতেছে এমনও লাগতে পারে, দেখা যায় আপনার ৭ দিনও লাগতে পারে, ১৪ দিনও লাগতে পারে, ১ মাসও লাগতে পারে, ১.৫ মাসও লাগতে পারে, ২ মাসও লাগতে পারে। ঠিক আছে? মানে স্পেসিফিক তারা বলতে পারছে না আরকি। তো এখন দেখেন, আপনি যদি নতুন বর্ডার দিয়ে ঢোকার জন্য আইবেক সেন্টারে গিয়ে আপনার দেখা যায় পাসপোর্টটা জমা দিলেন। বাট দেখা যায় আপনি ঈদের আগে যেতে চাচ্ছেন অন্য কোনো বর্ডার দিয়ে, বাট আপনার পাসপোর্টটাই আপনি ঈদের আগে পেলেন না। সেক্ষেত্রে তো আপনি যেতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই ভেবে শুনেই আপনি বর্ডার এড করার জন্য আবেদন করতে পারেন। আর দেখা যায় যে না, আপনি যদি পরবর্তী দেখা যায় আপনার হাতে সময় আছে, আপনি ১.৫ মাস বা ২ মাস বা ৩ মাস পরে আপনি অন্য কোনো বর্ডার দিয়ে আপনি ঢুকতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি নতুন বর্ডারের জন্য কিন্তু এপ্লাই করতেই পারেন। তো নতুন বর্ডার এড করার জন্য আপনারা জানেন যে আপনার নতুন করে ৳৩০০ ফি দিয়ে কিন্তু সেই এপ্লাইটা করতে হবে। তো ভিউয়ার্স, আমার আলোচনার যে মূল বিষয়টা ছিল যে আপনারা ঈদের আগে যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনিশ্চিত থাকবেন যে আপনি পাবেন কিনা পাসপোর্টটা আরকি ব্যাক। ঠিক আছে? তো সেটা মাথায় রেখে আপনারা এপ্লাই করবেন। যদি চেঞ্জ করার ইচ্ছা থাকে আরকি। ঠিক আছে? মানে অন্য কোনো বর্ডার এড করার ইচ্ছা থাকে। তাছাড়া আপনার পাসপোর্টটা যদি অন্য কোনো কাজে প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আর পাচ্ছেন না। ঠিক আছে? দেখা যায় আপনি অন্য কোনো দেশে ট্যুর দিতে যাচ্ছেন। ঠিক আছে? সেটা কিন্তু আপনি করতে পারছেন না। আপনার পাসপোর্টটা কিন্তু আইবেক সেন্টারে আটকে যাবে। তো ভিউয়ার্স, নতুন বর্ডার এড নিয়ে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে নতুন আরেকটি পর্বে নতুন একটা টপিক নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। সেভ অ্যান্ড সার্ভিস আইটি চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।